সিবিআই করেছেন, খুব ভালো কাজ করেছেন আপনারা, যাদের মাথা থেকে এই বুদ্ধিটা এসছে খুব ভালো করেছেন। কেন কলকাতার সিআইডি অফিসাররা কি, একটু আপনাকে জিস্ট বলে দিই, অনেক কিছুই জানি আমি, বললাম তো আমি যখন তখন মার্ডার হয়ে যেতে পারি। আমি এমনি এমনি এই কথাটা বারবার বলছি না, আমি কোনো কথা ফ্লুককে বলি না, নট বাই ফ্লুক আমি কথাটা বলি, কথা বলছি সব। সেটা হচ্ছে কলকাতার সিআইডি অফিসাররা প্রাইভেটে কোচিং সেন্টারে হ্যাকিং শেখায়। আজকালকার সিআইডি অফিসারকে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, বেসড অন দ্য কারেন্ট সিচুয়েশন, বেসড অন দ্য কারেন্ট ক্রাইম রেট। হ্যাকিং শেখায় এবং সিআইডিদের যে নিজস্ব কিছু টেকনোলজি আছে, নিজস্ব কিছু যে টেকনিক আছে ক্রিমিনালদেরকে ধরার, সেই জিনিসগুলো বাইরে লিক করে ইন রিটার্ন অফ ফিউ থাউজেন্ডস বাক্স। কত 15,000 20,000 টাকা মাত্র মাস গেলে নেয় এক একটা স্টুডেন্টের থেকে। আবার সেই স্টুডেন্টদেরকে প্লেসমেন্টের রিক্রুটমেন্টও পর্যন্ত করে দেয়, প্লেসমেন্টের রিক্রুটমেন্টের অ্যাসিউরিটি দেয়, এবং তারা করছেও। আমি এমন অনেক কিছু নাম বলতে পারি। এবং একটা কেস হয়েছিল, আমি যেহেতু বলেছি আমি অনেক কেসে ইনভলভ থাকি, একটা কেস হয়েছিল, সেখানে সিআইডি অফিসার আমার সাথে পাঙ্গা নিয়েছিল এবং সে আমার এগেনস্টে ডিফেমেশন কেস করার জন্য রেডি ছিল। ওকে ফাইন, আমাকে ডেকে পাঠানো হয়েছিল বড়নগর পিএসে। আমি গেছি, আমি গিয়ে ওসির কেবিনে বসে রয়েছি, আমার ওসি কেবিনে আমাকে বসিয়েছে, আমি বসিয়েছি। আমি তখনও খুব অসুস্থ ছিলাম একটা কেসের জন্য, আমিও তখন খুব অসুস্থ ছিলাম, 2017 সালে অগাস্টের কথা বলছি। অসুস্থ ছিলাম আমার সাথে, এবং একটা রুল আছে এখন, কোনো ফিমেল যদি ওএসির কেবিনে থাকে তাহলে একটা লেডি ভলেন্টিয়ার দেওয়া হবে। অবভিয়াসলি আমাকে দেওয়া হয়েছিল। তেড়ে পুড়ে ঢুকেছে, একটা কথা আছে না, ছুটে এসে মুখে লাথি, তেড়ে পুড়ে ঢুকেছিল। কে 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 সেই মহিলা যে আমার এগেনস্টে এত বড় বড় অ্যালিগেশন দিচ্ছে। ওসি স্যার বলছে যে ইনি সে ম্যাডাম, ইনি সে মহিলা। আমি তখন যে বলে না পাওয়ার পয়েন্টে বুলেটস জট ডাউন, যে বুলেটস জট ডাউন হিসেবে আমি একটা একটা করে ওনার যখন ক্রাইম লিস্টটা বললাম না, এবং যেহেতু ওই ওসি আর ওই সিআইডি অফিসার ব্যাচমেট ছিল, সুতরাং সাবজেক্টটাকে আমাকে নিয়ে সেটেল ডাউন করতে চেয়েছিল, কেননা আমি ওনার এগেনস্টে কেস করতে গেছিলাম। বুঝতে পারেন, প্রিয়াঙ্কা চৌধুরী মানে আপনাদের টিনা লাহিড়ী সিআইডি অফিসারের এগেনস্টে কেস করতে গিয়েছিল। আর আরেকটা জিনিস বলে দিই, সিআইডি অফিসারের বাড়ি কেউ চেনে না, আর কেউ লোকালে জানেও না সে সিআইডি অফিসার। আমি কিন্তু সে বাড়ি খুঁজে বার করেছিলাম। তার ওয়াইফ অতীব অভদ্র অসভ্য, নাম আমি বলবো না। আজও সে জব করছে এবং আজও তার হাতে প্রচুর ক্রিমিনালদেরকে, তার হাতে ক্রিমিনালরা তৈরি হয়েছে। মার্ক মাই ওয়ার্ডস, তার হাতে ক্রিমিনালরা তৈরি হয়েছে। কোনো সোসাইটির কোনো মানুষ যারা কিছু শিখবে একটা সিআইডি অফিসার থেকে নিজের ফ্যামিলিকে সেফগার্ড করার জন্য, ইয়া সোসাইটির ভালোর জন্য কিছু করবে, সেরম কিছু না। ক্রিমিনাল দেখে যায়, সেই ক্রিমিনাল কোথায় আছে, তার কি নাম, সে ক্রিমিনাল এখন কি কাজ করছে, তার কি ট্র্যাক রেকর্ড আছে, সে আদৌ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, ওয়েস্ট বেঙ্গলের তার আই কার্ডস কিনা, কিছুই না, কিন্তু কিছুই না। এত ডিটেল আমি আপনাকে দেখে বাই ফ্লুকে কথা বলছি না যে আমি যখন তখন মার্ডার হয়ে যেতে পারি। একটা সিআইডি অফিসারকে আপনাদের টিনা লাহিড়ী মানে প্রিয়াঙ্কা চৌধুরী চ্যালেঞ্জ করেছিল, সেই সিআইডি অফিসার মাথা উঁচু করে এসছিল, চলে না, ছুটে এসে মুখে লাথি, মাথা নিচু করে অ্যাপোলজি চেয়ে চলে গেল, ম্যাডাম দয়া করে আমার চাকরিটা খাবেন না, গভর্নমেন্ট জব তো বুঝতেই পারছেন। এবং ওসির প্রেশারাইজেশনে আমাকে এমন কিছু জিনিস লিখতে হয়েছে যে সিআইডি অফিসারকে ক্লিন চিট দেওয়ার জন্যে, এবং কেসটাকে ওখানে ওসি ধামাচাপা করিয়ে দিল। আদারওয়াইজ আমি কিন্তু ওই সিআইডি অফিসারকে সু করতে যাচ্ছিলাম। আমি একটা কথা বরাবর আমি লাইফে মেনটেন করে গেছি, হোয়াট এভার আই উইল ডু থ্রু দ্য লিগাল রিসোর্সেস। আমি জানি আমাদের লিগাল সিস্টেমের ওপর খুব একটা ফেথ নেই, কেন পয়সা সব কিছু কেনা বেচা হয়। শুধু ওয়েস্ট বেঙ্গল না, এভরি স্টেটে হচ্ছে, এভরি সিটিতে হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্টের জাজের কোনো জায়গা নেই, চিফ জাস্টিসের কোনো জায়গা নেই, মোদিজির কথায় উঠবোস করতে হচ্ছে, সেখানে তো এটার কিছুই না। সো খুব ভালো করেছেন যে কলকাতা সিআইডি অফিসারকে দেননি, সিবিআইকে হ্যান্ড ওভার করেছেন। কেন এখানে
কেউ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কোনো পলিটিশিয়ান মেটার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিচ্ছু দেখবে না। এখানে সবাই দেখবে যে ওয়েস্ট বেঙ্গলে একটা লুপোলস পাওয়া গেছে, সুতরাং সত্তার লড়াই, আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল দখল করতে হবে। এই জিনিসটা নিয়ে 2026-এর আগে আমাদেরকে রফা দফা করতে হবে। আপনারা কি ভাবছেন কি সেন্ট্রাল কি সিম্পাথাইজ করছে ফ্যামিলির সাথে? নো ওয়ে। পলিটিক্স জয়েন করার সাথে আমি বহুত বড় বড় পলিটিশিয়ানদের সাথে বসেছিলাম, আমি নাম বলবো না, তার মধ্যে সিপিএমেরও অনেক আছে, কেন আমার মামা বাড়ির মানে আমার দাদুর বাড়ির ফ্যামিলি সিপিএম সাপোর্টার ছিল। আজকে তো দাদু বাড়িতে কেউই নেই যে সাপোর্টিং করবে, সিপিএম সাপোর্টার ছিল। তা সেই সূত্রে অনেকগুলোই বড় বড় নেতাদের আমি আড্ডাবাজি, বাচ্চা ভেবে আমাকে আড্ডাবাজির মধ্যে জুগিয়েছিল, কিন্তু বাচ্চা যে মাইন্ডে এর মধ্যে রেখে দিয়েছে, তখন কত বয়স, 5 বছর 6 বছর বয়স। সিপিএমদের বলুন, সবার বলুন, একটাই মাইন্ডসেট আছে যে রাতে ক্রাইমটা করো, দিনে কন্ডোলেন্স দেখাও, যাতে লোকেদের সিম্প্যাথি গ্যাদার করতে পারো। সেই ট্র্যাক এখন মমতা ব্যানার্জি ধরেছে। মমতা ব্যানার্জি নামের মমতা ছিল, আমার মা যতদিন বেঁচে ছিল আমার মাও খুব প্রশংসা করতো, সত্যি রে ওর মধ্যে মমতা আছে, ওর মধ্যে মায়া মমতা আছে দেখে ওর মা বোধহয় মা বাবা যেই নামটা রেখে থাকুক খুব ভালো নাম রেখেছে। বাট পাওয়ারের হাঙ্গার, সত্তার হাঙ্গার এবং কোটি কোটি টাকার হাঙ্গার ওনাকে কোথা থেকে কোথায় নামিয়ে এনে দিল। আমরা যখন ওনাকে ভোট দিয়ে, ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে ভোট দিয়ে যখন চুজ করেছিলাম, সিপিএমে অ্যাট্রোসিটিস যখন একটা হাইট নিয়ে নিয়েছিল যে এরপর আর সহ্য করা যাচ্ছে না, আজকে কিন্তু টিএমসিও সেম লেভেলের কাজ করছে, যে এমন একটা হাইট নিয়ে নিচ্ছে যে আর আমরা ব্রিথ করতে পারছি না, আমাদের আর চাই না। আমরা জানি যে কোনো পলিটিশিয়ান আমাদের জন্য না, আমজনতার জন্য কোনো পলিটিশিয়ান না। মোদি কি আমাদের জন্য? নট অ্যাট অল। দে অল থিঙ্ক অ্যাবাউট দেমসেলভস। পলিটিক্স মানে হচ্ছে নামটার মধ্যে এতটা ক্রুয়েলিটি আছে না, সবসময় কিছু না মাইন্ড গেম খেলতে থাকো। তো মোদিবাবু সেন্ট্রাল আর কি গভর্নমেন্ট একটাই দেখে নিয়েছে, আমি একটা মকা পেয়েছি, কোনো রকমে ক্লোজ শেপে ভাই এবছর জিতেছি, সুতরাং মকে পে চকা লাগাতে হবে। ইটস অল মকে পে চকা লাগাতে হবে। এই একটা উইকনেস হয়েছে, এই উইকনেস নিয়ে আমি 2026-এর মধ্যে কেস রফা দফা করব। অ্যান্ড উই টু অলসো নিড আ চেঞ্জ। যেন বলুন তো সবাই আমাকে বলে না, আপনি এত মুসলিম সাপোর্ট করেন কেন, আপনি একটা হিন্দু শুধু না, আপনি একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে। হ্যাঁ, আমি বারেন্দ্র ব্রাহ্মণ ঘরের মেয়ে, অবশ্যই আমি বারেন্দ্র ব্রাহ্মণ করিনি। বাট কী বলুন তো, আমাদের কান্ট্রিতে মধ্যে একটা সেকুলারিজম আছে, তো আমি ওই জন্য সব ধর্মকে রেসপেক্ট করি। আমি সবসময় একটাই কথা বলি, ধর্ম কিন্তু কখনো কাউকে খারাপ শেখায় না, মানুষ খারাপ ভালো হয়। এই যে যারা রেপ করেছে, বলতে পারবেন তারা হিন্দু না, মুসলিম না, শিখ না, ইসাই? মানুষ না, ওরা জানোয়ারের থেকেও অদম। জানোয়ারও এভাবে টর্চার করে না, জানোয়ারের থেকে অদম। সুতরাং ক্রিমিনালের কোনো কাস্ট হয় না, হ্যাভানিয়াতের কোনো কাস্ট হয় না, পলিটিশিয়ানদের কোনো কাস্ট হয় না। তো আমি চাই এই টিএমসি পার্টি না থাকুক। তার বেসিক রিজন আর একটা অবভিয়াসলি আছে, এটা তো আছে, ডেফিনেটলি এটা আছে, যেখানে ডাক্তাররাই সেফ না, সেখানে আমরা আমজনতা কী করে সেফ হব? সেকেন্ড রিজন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি সিট ছাড়তে বাধ্য হয় কোনো কারণে, নেক্সট সিএম কে হতে পারে জানেন? ববি হাকিম। আর ববি হাকিম হলে পুরো এই ওয়েস্ট বেঙ্গলটাকে একটা ইসলামিক স্টেট হিসেবে কনভার্ট করবে। তা আপনারা কি সেটাই চান যে এখন মুসলিম হয়ে যাবেন? জবরদস্তি কনভার্সন হবে, যেটা সাউথ ইন্ডিয়াতে যেটা একবার হয়েছিল, জবরদস্তি কনভার্সন, যেটা একটা সময় বাংলাদেশেও হয়েছিল, শুনেছিলাম, হিস্ট্রিতে পড়েছিলাম, হয়েছিল জবরদস্তি মুসলিম বানানো। ওরা মুসলিম না, বাই ব্লাড ওরা মুসলিম না, অনেককে জবরদস্তি মুসলিম বানিয়েছিল, যেটাকে বলে বিহারি মুসলিম। আমাদের আছে বিহারি মুসলিম, বিহারেও আছে, বিহারি মুসলিম বাংলাদেশেও আছে। তো ইন দ্যাট কেস আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলটাকে এবং নর্মাল স্বাধীনভাবে ওয়েস্ট বেঙ্গলটাকে একটা, ইন শর্ট আমি বলি, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলটাকে যদি বাংলাদেশ সেকেন্ড বাংলাদেশ না বানাতে যান, যেখানে এখনও শুনছি, আমি গিয়ে বেরিয়েছিলাম, বললাম না আমি একটা আলমারির জন্য বেরিয়েছিলাম, তো আসার সময় আমার পাড়ায় অনেকজনের সাথে দেখা টাকাটা হয় না, একটু হাই হ্যালো করে এলাম। তো ওনার একজন দাদা আছে, উনি থাকেন হচ্ছে আগরপাড়ায়, ওনার বাবা মা ভাইয়ের বউ পুরো ফ্যামিলি বাংলাদেশে থাকে।
7 না 10 দিন ওনার ফ্যামিলিকে পালিয়ে বেড়াতে হয়েছে। অবভিয়াসলি তারা হিন্দু। কেন? আমি বললাম কেন দাদা? ওরা পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুসলিমরা পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বলে একটাও হিন্দুকে রাখতে দেবে না। তা কি আপনারা কি চাইছেন ওয়েস্ট বেঙ্গলেও সেম জিনিস হোক? যদি না চান, আমাকে তো সবসময় টন্ট করতে থাকেন, আপনি কেন মুসলিম সাপোর্ট করেন, মুসলিম সাপোর্ট। আমি মুসলিম সাপোর্ট করি না, আপনাদের এই ধারণাটা ভুল। আমি কুরআনে পাককে সাপোর্ট করি, কুরআনে শরীফকে বার করি, হোলি বাইবেলকে সাপোর্ট করি, ভাইগুরুকে প্রণাম করি, যেহেতু আমার খুব ভালো লাগে পাঞ্জাবি কালচার। তো আমি রিলিজিয়ানটাকে রেসপেক্ট করি। আমি হিউম্যান বিং ভালো না খারাপ তার বেসিসের ওপর তার সাথে তাকে লাইক করি কি ডিসলাইক করি। আমার কোনো মুসলিমের সাথে কোনো লাগাও নেই। আপনার কথাটা আপনারা ভুল ভেবেছেন, আমার কোনো মুসলিমের সাথে লাগাও নেই। আমি ইসলামিক রিলিজিয়ানটাকে পারি। ইসলামে কোথাও আপনি কোরআনে শরীফে লেখাতে পারবেন যে গরু কাটতে হয়, কাউ স্লটিং যে করতে হয়, কোথাও লেখাতে পারেন? এটা আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, পোস্ট করেছিলাম। এটা মুসলিমরা ইন্টেনশনালি হিন্দুদেরকে জ্বালানোর জন্য করা হয়। আর কি বলছেন যেন মমতা ব্যানার্জি কি বলছিলেন? হ্যাঁ, গরু পাচার করলেও বা ওটা তাহলে কি তিহার জেলে কি হালুয়া পুরি খাচ্ছে? ওনার কেষ্ট হালুয়া পুরি খাচ্ছে। আর মনে হচ্ছে যেন কোনো রাজার খাজানা বেরিয়েছে। আর চাকরি দিতে গেলে যে টাকা দিতে লাগে নাকি। আপনার দিদি আপনার কটা কোন কেসে প্রুফ লাগবে বলুন তো, আমি দেবো। আমি প্রিয়াঙ্কা চৌধুরী, ডটার অফ লেট সঞ্জয় কুমার চৌধুরী বলছি। আমি আপনাকে প্রুফ দেবো। কোন কেসে আপনার প্রুফ চাই? আপনার টিএমসি পার্টি যে আমাকে বিছনায় শোয়ার জন্য অফার দিয়েছিল আমার বাড়িতে এসে, এবং আপনার প্রচণ্ড ক্লোজ, উনি প্রচণ্ড ক্লোজ। আচ্ছা, একটা হিন্ট দিয়ে দিয়েছি, ওয়ার্ড নাম্বার 44। ওয়ার্ড নাম্বার 44 বলবো, উইথ প্রুফ বলবো। যখন বললাম যে আমি কোর্টে যাব পুরো প্রুফ নিয়ে, আমাকে বললো কি না আমি আমার সাথে 4 রাত তারাপীঠে কাটাও, তোমাকে একটা পার্টির পজিশান দিয়ে দিচ্ছে। তা আমি কি সায়নী ঘোষ, না আমি সায়ন্তিকা ব্যানার্জি, নাকি আমি রচনা ব্যানার্জি, না ঋতুপর্ণা সেনগুপ্ত যে কাজের জন্য সব কিছু করতে রাজি আছে? সিপি 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 এখন তো ওপেন প্ল্যাটফর্মে আছে। একটা মডেল লাগবে, সিপি বেসড মডেল, একটু গায়ে হাত দিই, একটু হোটেলে চলি। আমাকে ওটা ভাববেন না দিদি, ভাববেন না আমাকে। আমি যখন এতগুলো কেস লড়েছি না, এখন একটা জিনিস করেছে পুলিশ, যে মেয়েটা এত ডিয়ারিং তার কোনো লুপহোলস বার করতে হবে। লুপহোলস বার করতে গিয়ে কোর্ট থেকে অর্ডার বার করেছে। প্রথমে ব্যারাকপুর থেকে অর্ডার বার করে লোকাল পুলিশ স্টেশনের থ্রু দিয়ে আমার ক্যারেক্টার ভেরিফিকেশান হয়েছে। টোটাল লোকালে আমারই অ্যান্টি যারা আছে, আমার শত্রু তো কম নেই, আমার যারা অ্যান্টি আছে এবং যারা একটা সময় আমাকে আমার 12 বছর বয়সে রেপ করে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিয়ে যেত আমার বাবা মার কাছে, কেননা আমার বাবা কেন বাড়িটা বিক্রি করে দিচ্ছে না, তাদের কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ সিভিল ড্রেসে এসে, আমি কিছু কথা ভুল হয়েছে কারণ আমার ব্রেনটা তো ঠিক নেই এখন অবস্থা, আমার মানে এতটাই আমি ডিপ্রেসড হয়ে রয়েছে এখন। রাগ, ডিপ্রেস না, আমার ভেতরে এত রাগ জন্মে রয়েছে। তো আমার ক্যারেক্টার ভেরিফিকেশন করা আছে এবং আজও আমার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট আছে। ব্যারাকপুর কোর্ট থেকে নিয়ে, বর্ণনগর পিএস থেকে নিয়ে, এবং অনেক লোকাল পুলিশ স্টেশন আছে, সিটি পুলিশ স্টেশন থেকে নিয়ে। কেন কি অনেক কেস তো আমি করছি, আমার প্রপার্টি কেসটা যেহেতু সিটি পুলিশের আন্ডারে পড়ে যাচ্ছে আমার দাদুবাড়ির কেসটা। ক্যারেক্টার সার্টিফিকেট আগে নিয়েছে কেন বলুন তো, আমাকে যাতে ঝোকাতে পারে। আমি বোল্ড ড্রেস পরি, ওটা আমার চয়েস। তার মানে এই না যে আমি রোজ জামা কাপড় বদলানোর মতো আমি আমার লাইফে ছেলে বদলে। আমার লাইফে একটাই বিয়ে, একটাই এন্ড, একটাই শুরু, একটাই শেষ, ব্যাস। তার আগে না কোনো বয়ফ্রেন্ড চক্কর ছিল, তারপরেও কোনো চক্কর নেই, আগামী জীবনে, আর এখন তো আমার 42-43 বছর বয়স হয়ে গেল, আগামী জীবনেও নেই। আমার ভালো লাগে না সুন্দর হয়েছি দেখে নিজেকে নিলাম করব রাস্তায়, ওই মেন্টালিটির মানুষ আমি না। দয়া করে নোংরামিগুলো বন্ধ করুন। যদি পলিটিক্সে থাকতে হয় ক্লিনভাবে পলিটিক্স করুন। আর আপনি ডক্টর শান্তনু সেন, ডক্টর কাকুলি সেন এবং তার মেয়ের সাথে যা করেছেন, অনেক অন্যায় করেছেন। আপনি কি বুঝবেন ডক্টরি পেশা সম্বন্ধে?
লেখাপড়াটা কতটুকু জানেন আপনি? হ্যাঁ, আপনি লয়ার, আমি জানি, কিন্তু সেই লেভেলেরই লয়ার। লয়ারের তো একটা গ্রেড থাকে, A B C D গ্রেড থাকে, আপনি সেই লেভেলেরই লয়ার। কেন বলুন তো? আমার ঠাকুমার বাড়ির ফ্যামিলিটা পুরো ব্যারিস্টার, এটা আবার ভাদুড়ি ফ্যামিলিটা একটু দেখে নেবেন। আমার বাবার বাড়ির দিকটা পুরো লয়ার। একটু রায়পুরটা দেখে নেবেন, রায়বাহাদুর চৌধুরী ফ্যামিলিটা এখনও কন্টিনিউ চলছে। আমি তো কোনো সারাকছাপ প্রোডাক্ট না যে আমার কোনো বাপমার অস্তিত্ব নেই, কোনো বংশ পরিচয় নেই, কিছুই নেই, হঠাৎ করে একটা গজিয়ে গেলাম। অহংকার আছে, দম্ভ আছে, কিসে জানেন তো? নিজেকে ক্লিন রেখেছি এত বছর ধরে, নিজেকে ক্লিন রেখেছি, নিজেকে লোভ থেকে সরিয়ে রেখেছি। সব থেকে বড় জিনিস আছে না, যদি নিজেকে লোভ থেকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি মাথা উঁচু করে টিল ডেথ দাঁড়িয়ে থাকতে পারো। আর যদি তোমার অতিরিক্ত নোংরা লোভ থাকে, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। তো দয়া করে আপনার লোভটাকে একটু করো। আপনি অসম্ভব গ্রিডি হয়ে গেছেন, আপনি জানেন না যে আপনি কোথায় নেমে গেছেন। একটু লোভটাকে কন্ট্রোল করুন যদি থাকতে চান, নাহলে আপনার কুর্সি গেছে।